জেনা মানে কি? জেনাল আইনি আন নজরু, চোখেরও একটা জেনা আছে, লজ্জাস্থানেরও জেনা আছে। চোখের জেনা এটা হলো দেখা, যেই জিনিস দেখতে আল্লাহ নিষেধ করছেন ওই জিনিস দেখা, এটা হলো চোখের জেনা। এটা হলো কি? চোখের জেনা। এই জন্য হিফজুন নজর, নজরের হেফাজত যদি করতে পারি, আপনি আমি রোজার হেফাজত করতে পারবো, আপনি আমি রোজার হক আদায় করতে পারবো। যদি রোজার হেফাজত করতে পারি, রোজার হক আদায় করতে পারি, তাহলেই এই রোজা আপনার আমার জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ডাল হবে। হিফজুন নজর। 3 নম্বর হিফজুল আযা, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের যদি হেফাজত করতে পারি, এই রোজা রাখলাম, এই হাত দ্বারা কোনো অপকর্ম করলাম না, রোজা রাখা অবস্থায় পাও দ্বারা কোনো অপকর্ম করা যাবে না, রোজা রাখা অবস্থায় ব্রেন দ্বারা কোনো অপকর্ম করা যাবে না, রোজা রাখা অবস্থায় মানুষের 3.5 বডির প্রত্যেকটা বডিকে যদি হেফাজত করতে পারি, তাহলেই আপনার আমার রোজার হেফাজত হবে। রোজাও রাখলাম, হাত দিয়ে অন্যায় করলাম, রোজাও রাখলাম, এই পাও দিয়ে অন্যায় করলাম, রোজাও রাখলাম, মাথার ভিতরে সব সময় দুশ্চিন্তা করে এলাম, আজে বাজে চিন্তা করলাম, তাহলে আপনার আমার রোজার হক আদায় হইল না। এই রোজা আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অন্য বর্ণনায় এসেছে আল্লাহর নবী বলেন, ও আমার মায়ের উম্মতের দল, যখন সিয়ামের মাস আসবে, মাহে রমজান আসবে, 4টা কাজ তোমরা বেশি বেশি করো। কয় কাজ? 4 কাজ তোমরা বেশি বেশি করো। 1 নম্বর, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। উঠতেছি, বসতেছি, চলতেছি, শুইতেছি, ঘুমাইতে যাইতেছি, সর্ব অবস্থায় এই জবান দিয়া চালু রাখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এই 2 কাজ করো। এরপর 3 নম্বরে বেশি বেশি আল্লাহর কাছে জান্নাত চাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতাল ফিরদাউস। কারণ রমজানের প্রতিটা মুহূর্তে আল্লাহ জান্নাত দেন। আল্লাহ কি দেন? জান্নাত দেন। বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা আর মাপ চাইবা, ইস্তিগফার করবা। মাপ করলেই তো জান্নাত, মাপ করলেই কি জান্নাত। আল্লাহর কাছে জান্নাত চাইবা আর জাহান্নাম থেকে মুক্তি চাইবা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নার। ও দয়ার মালিক আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে বাঁচান। এই 4 কাজ বেশি বেশি করো, এই 4 কাজ বেশি বেশি করো। আল্লাহর নবী বলেন, আমরা যারা সাধারণ মুমিন বেশি ইবাদত করতে পারবো না, অন্তত গুনাহ থেকে বাঁচাইতে হবে নিজেকে নিজে, যাতে করে আপনার আমার সিয়ামের হেফাজত হয়, আপনার আমার সিয়ামের হেফাজত হয়। সর্বোপরি কথা হলো গুনাহ থেকে বাঁচাইতে হবে। কারণ রোজা রাখা অবস্থায় যদি পাপ করে, রোজা রাখা অবস্থায় যদি গুনাহ করে, এই রোজার কোনো মূল্য নেই, এই রোজার কোনো কি নেই, মূল্য নাই। কারণ রোজা দিয়েছেই গুনাহ থেকে বাঁচানোর জন্য। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তোমাদের জন্য সিয়ামের বিধান দিয়েছি কেন? সিয়ামের বিধান দিয়েছি কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, গুনাহ থেকে বিরত থাকতে পারো। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বলেন তো দেখি, সিয়ামের মাসে বাকি 11 মাসের তুলনায় গুনাহ খাতা কম হয় না বেশি হয়? বুঝেন নাই? সিয়ামের মাসে গুনাহ তুলনামূলক অন্য 11 মাসের তুলনায় একটু কি হয়? কম হয়। এই জন্য সিয়াম দিয়েছেন, যাতে করে সিয়ামের মাসে যেমন তুমি গুনার কাজ কম করো, বাকি 11 মাসেও সিয়ামের মাধ্যমে তাকওয়া অর্জন করার মাধ্যমে বাকি 11 মাসেও যেন তুমি গুনাহ খাতা কম করতে পারো, গুনাহ থেকে বাঁচতে পারো। এই জন্য সিয়াম দিয়েছেন। যদি সিয়াম রাখলাম, গুনাহ করলাম, এই সিয়ামের কোনো অর্থ আছে? এই সিয়ামের কোনো অর্থ আছে? এই সিয়ামের কোনো অর্থ নেই। এই না খাইয়া থাকা, উপবাস থাকার কোনো মানে হয় না। আল্লাহর নবী বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা সামাউ ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহরু। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যদি তুমি রোজা রাখা অবস্থায়, সিয়াম পালন করা অবস্থায় গুনাহ খাতা করো,
গুনাহগাতা করার মাধ্যমে সিয়ামের ডালকে তুমি ছিদ্র করো। কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লা যামাউ, তোমার এই সিয়ামের মাধ্যমে কোনো ফায়দা হবে না, একটাই ফায়দা হবে, সেটা হলো তুমি সারাদিন উপবাস। সারাদিন উপবাস থাকা ছাড়া আর কোনো লাভ নেই, আর কোনো লাভ নাই। মানে সিয়ামের যে ফজিলত, সিয়ামের যে ফাজাইল, সিয়াম পালনকারীদের জন্য যে সুসংবাদ, এই সব ধরনের ফাজাইল এবং খুশখবরি থেকে তুমি মাহরুম। আর যদি সিয়ামের মাসে রহমত মাগফিরাত নাজাত থেকে মাহরুম হয়, সে আসলেই মাহরুম। সে আসলে কি মাহরুম? মাহরুম হতভাগা কপাল পোড়া কারা? যারা কল্যাণ থেকে মাহরুম, যারা সফল কামিতা থেকে মাহরুম, তারাই তো আসল মাহরুম, তারাই তো আসল কি মাহরুম। সিয়ামের মাধ্যমে যদি আল্লাহর কাছ থেকে রহমত নিতে না পারি, এই যে মনে করেন রহমতের 10 দিন বিদায় নিতেছে, রহমত কতটুকু পাইছি? কতটুকু পাইছি ভালো জানেন কে? আল্লাহ। কি করছি না করছি আমরা প্রত্যেকেই নিজের ব্যাপারে নিজেই ভালো জানি, নিজের ব্যাপারে নিজেই ভালো জানি। আমার ব্যাপারে আমি ভালো জানি, আপনার ব্যাপারে সবচেয়ে বড় আলেম আপনি, আমার ব্যাপারে সবচেয়ে বড় আলেম আমি। আমি কি করছি, আমার পুঁজি কতটুকু আছে, এই মুহূর্তে যদি মালাকুল মউতের সাথে আমার সাক্ষাৎ হয়, কি আছে আমার কাছে, কি নাই, এটা কি আপনি জানেন না আমি জানি? আপনার ব্যাপারে আপনি জানেন, আমার ব্যাপারে আমি জানি। যাই হোক, বলতেছিলাম কি আছে না আছে, কতটুকু করছি করি নাই, এটা আমরা প্রত্যেকেই নিজেরাই জানি, নিজেদের হিসাব নিজেরাই মিলাই। ভাই ও দোস্ত বুজুর্গ, এই জন্য অবহেলা করা যাবে না, অবহেলা করা যাবে না। রহমতের 10 দিন বিদায় নিতেছে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আল্লাহ খাস রহমত নাযিল করেন, রহমতের দ্বার খুলে দেন, রহমতের চাদর দিয়ে আমাদেরকে আবৃত করে নেন, রহমত থেকে আমাদেরকে মাহরুম করিয়েন না। আল্লাহ রহমত দেওয়ার মাধ্যমে আমাদের জিন্দেগীর গুনাহগাত আপনি মাফ করে দেন, মাগফিরাত দান করেন। আল্লাহ যাদেরকে আপনি মাফ করে দিবেন সিয়ামের মাসে, আমাদেরকেও মাফ করে দেন, আমাদের মা বাবাকেও মাফ করে দেন, মুরব্বীদেরকেও মাফ করে দেন। পাশাপাশি যে রোজাগুলো রাখছি আল্লাহ হক তো আদায় করে রাখতে পারে নাই, অবশ্যই অবশ্যই হক আদায় করে রাখতে পারে নাই, আল্লাহ ভুল ত্রুটি মাফ করে দেন, সামনের রোজাগুলো হক আদায় করি রাখার তৌফিক দান করেন। দোয়া করতে হবে আল্লাহর কাছে, করব ইনশাআল্লাহ, করব ইনশাআল্লাহ। পাশাপাশি গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, নিজেকে নিজে বাঁচাইতে হবে, কারণ গুনাহ করলাম, সিয়াম রাখলাম, কোনো মূল্য নেই। আর যথাসাধ্য সাধ্য অনুযায়ী বেশি বেশি ইবাদত করতে হবে, বেশি বেশি কি করতে হবে? ইবাদত করতে হবে। কারণ সিয়ামের মাসে যত ইবাদত করব লাভ কম না বেশি? অন্য মাসে একটা নফল করলে এই মাসে একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজের সমান। আর এই মাসে যদি কোনো একটা ফরজ আদায় করে, বলেন না ভাই, কয়টা ফরজ? 70টা ফরজের সমান। কয়টা ফরজ? 70টা ফরজ। নফলে ফরজ আর এক ফরজে 70 ফরজ। আমরা সবাই জানি, সবাই শুনছি, কিন্তু কয়জন করছে? কয়জন করছে? নিয়ত করি যে ইনশাআল্লাহ সিয়ামের মাসে একটা নফল ছাড়বো না ইনশাআল্লাহ। ফরজ ছাড়া তো প্রশ্নই আসে না, একটা নফল ছাড়বো। আরেকটা কাজ আমরা করতে হবে বেশি বেশি, সেটা হলো আমরা প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে কমবেশ আমাদের সকলের কাজা নামাজ আছে, যেটা বলা হয় উমরি কাজা। নাই? নাই? কেউ নামাজ ধরছে 40 বছর বয়স থেকে, কেউ নামাজ ধরছে 30 বছর বয়স থেকে। বলেন তো দেখি, নামাজ কি 30 বছর ফরজ আছে? যাই হোক, ইচ্ছায় অনিচ্ছায় আমাদের অনেক কাজা নামাজ আছে। তো একটা কাজ করতে হবে, ফুকাহায়ে কেরাম বলেন সিয়ামের মাসে তুমি উমরি কাজাগুলো বেশি বেশি আদায় করো, উমরি কাজাগুলো বেশি বেশি আদায় করো। কারণ হাদিসের ভিতরে আছে এক ফরজে 70 ফরজ। এক ফরজে কয় ফরজ? 70 ফরজ। আমি আমার জিন্দেগীর ফরজের কথা, আমি আমার জিন্দেগীর ফজরের ফরজের কথা বলতেছি, আল্লাহু আকবার। জিন্দেগীর জোহরের ফরজের কথা বলতেছি, আল্লাহু আকবার। এভাবে তুমি তোমার জিন্দেগীর উমরি কাজাগুলো আদায় করো, ফরজের কাজাগুলো আদায় করো। করতে 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 ফাজাইলের দিকে লক্ষ্য করলে দেখবা ইনশাআল্লাহ মহান আল্লাহ তোমার জিন্দেগি ভর সবগুলো ফরজের কাজা আল্লাহ কবুল করে নেবে। এই কাজটা করার চেষ্টা করব। মহান রব্বুল আলামিন যা যা বলেছি সর্বপ্রথম আমাকে, তারপর আমাদের সবাইকে বোঝা এবং আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আরেকটা কথা, সেটা হলো যে আপনারা সকলেই জানেন যে আমাদের